গুড মর্নিং গাইস। আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া আশীর্বাদে আমি খুব ভালো আছি। আর বর্তমানে যেন আমি ঘরে আছি আর ঘরে মানে এক জায়গায় যাবেন গিয়ে বাড়াইছি, তো এক নম্বরে মানে ব্যাগ নিয়ে নিছি, 2 নম্বরে চাবি নিছি, 3 নম্বরে মানে সেলফি স্ট্যান্ডটা নিছি, তারপরে মাইক্রোফোন, এটা মাইক্রোফোন আছে, আর নম্বর একটা নিছি পিনতেমু। আর হেলমেটটা তো শিওর লাগবে, মানে মামুরা আছে যেহেতু যাবো, মারা জ্যাকেট নিছি। আর অলরেডি মানে পুরা মানে রেডি হয়ে গেছি গা, আর আপনারা দেখতে থাকেন। তো গাইস অলরেডি মানে বাড়ায় রেডি সেডি হইলাম, আমার কি জানি এই যে গাড়ির চাবি নিছি, গাড়ির চাবি টাবি নিয়ে মানে এদিকে মানে পুরা সেটআপ টেটআপ ক্লিয়ার, মানে থেকে নিছি। আমার কি যাম, এই যে আমার গাড়ি, এই গাড়ির মধ্যে আর কি অলরেডি চাবি টাবি লাগাই নিলাম, গাড়ি অন করে নিলাম। তখন আমার একটা পাখনার একটা আসতেছে, যে পাখনার। তো গাইস মানে অলরেডি 1 কিলোমিটার রাস্তা আইলাম, 1 কিলোমিটার রাস্তা আসার পরে মানে আমার যেটা পার্টনার আমার লগে যাব, ওই পার্টনারটা আর কি এই সামনে দাঁড়ায় আছে রাস্তার মাথায়। তো অলরেডি ওটা যায় আর কি দেখা হবো, মানে যামো কোনে ওটাই তো কই নেই, তার মানে যামো গরিপুর আলমগঞ্জ, মানে পুরা বড় মানে ইস্তেমা হইতেছে, তো ওই ইস্তেমায় যাবো। সামনে বেলা পাখনারটা বলে খারাপ হয়েছে, আমি তো পাখনারটার খবর পাইতেছি না, তো পাখনারটা অনেক কোনে আছে জানি না। খালি কাজে সামনে খাড়ায় আছি, সামনে খাড়ায় বিলেশালয় গেলে মোটামুটি 10 কিলোমিটার রাস্তায় আর কি ঘোরা নাকবো, এই জন্য মানে ডায়েরি গেছি মার দেয়া। আর গাইস এই সেই পাকনারের কাছে ফাইনালি লক পাইলাম, আর এই জায়গায় এসে মানে পাকনার যে রাস্তার মধ্যে খাড়ায় হয়েছে, তখন আর কি আমরা দুজনে এক লগে লক হয়েছি। আমার চলুন ডাইরেক্টলি একবারে গরিপুর আলমগঞ্জ যেখানে ইজতেমা হইতেছে ওখানে যাওয়া যাক। ওখানে তো গাইস ফাইনালি কয়েক কিলোমিটার রাস্তা আইলাম, আসার পরে মানে এই জায়গায় আইলাম, আর এটা কি সুন্দর একটা ভিউ আছে। তার মানে ডিসেম্বর মাস আর জানুয়ারি মাস অন্যান্য মানে টাউন এলাকার এই জায়গাগুলো হইলে গেলা এটা এসে পিকনিক খাইতো, কিন্তু এই জায়গাটা দেখা যায় কি সুন্দর পিকনিক স্পট, মানে আমার কাছে খুবই মজা লাগছে। কেউ যদি পিকনিক খাওয়া নিয়ে গেছে এই জায়গায় এসে পিকনিক খাইতে পারে, একদম ফ্রি, কোনো পার্কিং সার্কিং নাই। একবার পিডাব্লিউ রাস্তায় আইলাম গাইস, এইলা রাস্তাটা গাড়ি চালালি গেলা মনে হয় যে ঘোড়ার পিঠে চড়া হয়েছি। টিকা নদীর ব্রিজটা পাইলাম। মানে গরিপুর কোন জায়গায় আছে মানে ওইটা আমি ই করে দেখবো, মানে লোকেশন মেরা দেখবো কয় কিলোমিটার কোথায় আছে। তেনে দেখলাম গরিপুর, তারপরে নেওয়া কি আলমগঞ্জ, আদানি থেকে মানে লোকেশন মারলাম, লোকেশন মারার পরে এই যে আলমগঞ্জ, মানে এটাই আরো 14 কিলোমিটার যাওয়া লাগবো, মোটামুটি 21 মিনিট লাগবো। তো গাইস চলুন আর কি ওইদিকে যাওয়া যাক। তাই মানে দূরে দূরে থেকে মানুষ আসে, আসা মানে পানবাড়ি মসজিদটা মানে আগের যুগের থেকে, মানে রাজা প্রজা ঘরে ওই যুগের কালের থেকে মানে পানবাড়ি মসজিদটা মানে ওই জায়গায় আছে। তো অলরেডি ওই জায়গার মধ্যে খুবই সবগুলা মানুষ আসে, সবাই আসে। এই যে এটা হলো পানবাড়ি, পানবাড়ি মসজিদ, মসজিদটা দেখা দাও, মানে এটা পানবাড়ি আসতে গেলে আর কি ভালো করে ভিডিও বানাবো। তো মসজিদটা থাক, আমরা করিপুর যেটা এই উদ্দেশ্য নিচ্ছি ওটা যাবো। এটা নেক্সট টাইম আমি গেলে আর কি ভিডিও বানাই দেবো। মেন যেটা আর্মি ক্যাম্প আছে, মেন আর্মি ক্যাম্পটা হলো এই যে এটা, মানে যত মানে ইন্টারভিউ টাকাটা দেখা দাও, মানে এটা আর্মি ক্যাম্প। কেউ যদি আসেন মানে আর এদিকে মানে পেট্রোল পাম্প একটা আছে। তো পেট্রোল মানে আসতে গেলে ভরাম হোক, যেতে গেলে ভরাম না, এটা আবারও পেতেছি। আর আপনারা যদি এই জায়গায় বা মানে ধরেন মাহামিয়া, আড়ানি, গরিপুর আর আলমগঞ্জ বা শালবাড়ি, আড়ানি চিকন যারা ভিডিওটা দেখবেন, মানে কমেন্ট করে করেন আপনাদের বাড়ি কোন জায়গায়। আর্মি গেট মানে পুরা মানে এটা ফৌজি আর্মি সব খাড়া খাড়া হয়েছে মানে এই জায়গায়, খুবই ভালো লাগছে। অলরেডি এসে আলমগঞ্জ পাইলাম, আলমগঞ্জ পাওয়ার পরে মানে এই জায়গায় গাড়িটা ই করলাম। তো এখানে মানে তো গাড়ি সেই জায়গায় এসে এরা মানে চিপস টিপস কিবা কি খাইলাম, আর খাওয়ার পরে মানে রেস্ট নিতেছি। তো পাইছি আর কি যেটা আলমগঞ্জ, যেটা মানে পাটুট নাকি হইতেছে ওই জায়গায় আর কি জামুতে ফাইনালি এসে পাইছি। আর এখানে ধর মানে মাছের এক ফিশারি দিছে, কি সুন্দর কি সুন্দর বড় বড় মাছ, মানে দেখতে খুব মজা লাগছে। আর মানে এটা একটা ছোট মোটো ধরে গেলে একটা প্লেস বানায় দিচ্ছে, এটা বসে রেস্টেশন নেওয়া যাবো, খুব মজা লাগছে জায়গাটা। আর এদিকে মানে আমার গাড়িটা খেয়ে দিছি,
এনা বরেস করে ওই জায়গায় যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম, তো অলরেডি এখন আর কি যাবো, তো তুমি আমার আইসো গাড়ি চড়ো। তো গাইস আবার ইস্তেমার দিকে মানে রওনা দিলাম, ইস্তেমার ডাইরেক্টলি মানে গেতাইছি, তো ইস্তেমার মানে সামনে মানে কেউ বা 1 কিলোমিটার আছে, কেউ বা আরো মানে বাজার তো পার হয়ে পাবেন। তো অলরেডি গেতেছি যে কি হয়, সামনে বাজার পার হয়ে বলে পামো। আর আলমগঞ্জ এসে পাইছি, তো অলরেডি পাওয়ার পর মানে লোকেশন মারছি, লোকেশনে মানে যেহেতু নিয়ে আসে ওই হিসাবে আর কি আইছি। এখানে মানে ইস্তেমা বিলাক কিবা বলে একটা ইন্ডিয়ান আছে, তো ওই দিকে যাইতে হবে। ওরা কিনেছে নবরকম বিশাল ইস্তেমা, ইস্তেমা মানে ওই দিকে আগে যাইতে হবে। এটা কি ইস্তেমার গেট, ইস্তেমা আমরা যাবো। গাড়ি দেখেন, গাড়ি আছে কি এদিকে দিয়ে পুরা মানে গেছে গাড়িটা, মানে ইস্তেমারি প্যান্ডেল আর কি যাইতেছি। ইস্তেমার গেটে না ঢুকতে দিয়ে পুরা মানে একটা জাম আছে। ইস্তেমার কোথাও জানাবো আমার না এদিকে শোনো তো, কই ইস্তেমার কোথাও যাওয়া না গো। ইস্তেমা হ্যাঁ না, ইস্তেমা তো ওদিকে না। তাহলে আমার ই লাগাইছে কিয়া, এদিকে লোহার ব্রিজ দেখতে আছে না, আবুতে লোহার ব্রিজ। এবার নাকি ঘোরা হবে নাকি? এই গেলে তো লোহার ব্রিজ আছে। হ্যাঁ লোহার ব্রিজ ওদিকে ওদিকে অল্প আগে। মানে কয় কিলোমিটার হবো, হ্যাঁ কোথাও কয় কিলোমিটার হবো ও বেশি না, তাও? আধা কিলোমিটার দিকে এক দুই কিলোমিটার। তো ওমার দা গেলে গেলা ফসকেরা পাইতাম নাকি? হ্যাঁ এদিকে ওদিকে ওমার দা রাস্তায় তখন দেখা যাবো বলে কইছে, তুই এনে ওদিকে নাকি ওইদিকে থেকে এমার দা অসুবিধা হবে নাকি যাওয়াটা কিবা? রাস্তায় ঢুকে পড়ছিলাম, রিপিট যা লাগতেছে প্রায় 1 কিলোমিটার রাস্তার মতো আছি। আসার পরে ফেরা গাড়ি ঘুরে যেতেছি, মানে ওরাই নেওয়া আছে কিন্তু এটা ভুল নেওয়া নাই, ঠিকই নেছে, মানে এমারটাও যাওয়া যায় কিন্তু এমারটা বলার ঘোরা হওয়া। তো গাইছো মারদা যামু এনে যামু না, মেন রোড যেটা আছে ওইটা যামু। আলহামদুলিল্লাহ ফাইনালি আসা ইস্তেমা যেটা ওইটা পাওয়া গেছি, মানে কয়টা ডিস্ট্রিক্ট মিলা মানে এই ইস্তেমা হইতেছে, তো এখানে আমরা গেতাইছি। আর মানে এত বড় ইস্তেমা, এত বড় যেটা দোকান পর বা এত বড় ই প্যান্ডেল ইটি দিছে, তাই একদম কই আমার বুঝাইতে পারবো না। আর যে যে নিয়াত করে এই ইস্তেমায় আসবো আল্লাহ জানি, তার এই ইস্তেমার মুসলিমরা মানে যত গুণা পাপ করছে সবগুলো মানে আল্লাহ মাফ করে দেয়। আর সবার জন্য শুভ কামনা রইলো, মানে আগন্ত 21 ডিসেম্বর, 22 ডিসেম্বর, 23 ডিসেম্বর মানে ইজতেমাটা হবো। আপনারা মানে সবাই আসবেন। স্টেজটার মানে বাল সাইডে মানে এখানে আছে মানে মিউজিকের যতগুলা বস্তু বানিয়ে আছে এগুলা আর কি মিউজিকের বস্তু বানিয়ে দিচ্ছে। তো গাইস এই জায়গায় এসে মানে এই আমার বড় ভাই পাইলাম, মানে আপনার বাড়ি কোনে? আমার বাড়ি এই জায়গায় হ্যাঁ ডিস্ট্রিক্ট ধুবড়ি। মানে এই ইজতেমাটা যে হইতেছে মানে কবে থেকে শুরু হবে এই ইজতেমাটা? এটা আবার তো ডিসেম্বর তো পড়ছে, হ্যাঁ মানে ডিসেম্বর তোমার মোটামুটি 21, 22, 23 তারিখ। 23 তারিখে শেষ হবো। হ্যাঁ আর এই মানে ইজতেমাটা আখরি মিনাজাত যেটা আছে আর কি হ্যাঁ ওটা 23 তারিখ হবো। 23 তারিখে সকাল হবো না বিকাল হবো? এটা তো মোটামুটি আখরি মিনাজাত তো হিসেবত মানে আর কি 12টা বা হয়তো 11টার আগতে মানে হয় আর ওটা কি। ইজতেমা যেটা ই হিসাবে মানে ডিফারেন্ট করো মানে মানে হ্যাঁ। ওটা সঠিক টাইম জানে কি না না ওটা আখরি মিনাজাতের কোনদিন টাইম হয় না, কারণ জেলা মানে আর কি হ্যাঁ। যেরকম দেখা যায় ওই হিসেবে মানে আর কি হয়তো একটা মাস করে হয়তো ওইটাই হবে আর কি। তো মানে এই এতগুলা যে প্যান্ডেল বানাইছে বা এই মাটি গোনা মানে কত এরিয়া হবো বা কয় বিঘা মাটি হবো আপনি পাবেন কি? তাও তো মোটামুটি 400 বিঘা তো হবে। 400 বিঘা মাটি। হ্যাঁ পার হবো। আর যেটা প্যান্ডেলটা বানাইছে ইজতেমার যে মানুষ বসবো হ্যাঁ। এই জায়গা হানি কোথায় হবো? তা এটা ধরো মোটামুটি 100 বিঘা পার হবো। 100 বিঘা পার হ্যাঁ। হবে না, বহুত জায়গা এগুলা। আর মানে এই এই জায়গা কোনা যে আসলে মানে এগুলা কি আবাদ সাবাদ করে না এমনি পড়ে এগুলা যতগুলো আছে সবগুলো আবাদ করে এইগুলো জায়গা। কাহিনীটা হওয়া আছে ইস্তেমার কারণত মানে আর কি যত মানে আমাদের এখানের বাসিন্দা যারা আছে মানে সবাই মানে আর কি আবাদ এই বছর করেনি, না করিয়া মানে ইস্তেমার জন্য সবাই আর কি মানে ইজতেমার না আবাদটা ছাইড়া দিছে মানে আল্লাহর কাম। মানে এইগুলো জায়গা যে আছে মানে এইগুলো জায়গা হয়তো ধান গাড়ে বা হয়তো সরষা মানে বুনে, কিন্তু সরষের টাইমটা বর্তমান চলেই আছে, কারণ সরষে ফেলাইলে হয়তো ইস্তেমাটা পাশে গেলে হয়, তার জন্য কেউ সরষা মানে আর কি বনে নাই, না বনে মানে আর কি এখানে মানে দান করে দিছে ধরো 1 বছরের নামে। মানে এই এই ইজতেমাটা যে হইতেছে কয়টা ডিস্ট্রিক্ট মিলা হইতেছে মানে সব ধর্মের মানুষ? ধরো 9টার মতো ডিস্ট্রিক্ট আছে আর কি। 9টা ডিস্ট্রিক্ট মিলা মানে একটা মানে এটা ইজতেমা হ্যাঁ। আয়োজন করছে। আর তারপরে মানে যেগুলো যেগুলো ধর্মের মানুষগুলো আসলে আসলে আসতে না পারে, না মানে এইটার বাধা নাই।
বাধা নেই। মানে যার মনে চাবে যার মন চাবে সে আসতে পারে। সে আসতে পারে। এখনো কতগুলা মানুষ হয়তো কামের এটা- মানে জানা নাই অ্যাড্রেস। এটা আবার হচ্ছে ধুবুরি জেলা গৌরীপুর সমষ্টি আলমগঞ্জ গ্রামের এটা। গ্রামের পাকটু হ্যাঁ। এই জায়গায় সামনে পেয়ারা মাখা খামো এখন পেয়ারা মাখা খেলা পেয়ারা খাইতেছি বহুত টেস্টি করে বানাইছে। তো গাইস এই জায়গায় আসা মানে পুরা ইস্তেমার প্যান্ডেল স্যান্ডেল সবকিছু ভিডিও করলাম দেখলাম আর আপনাদেরকে দেখাইলাম আর এদিকে পুরা বই দিছে তা মানে টাইম নাই গা জামুগা আজকের মতন ভিডিও বাই বাই।